গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা মোটামুটি ঠিকই আছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। প্রচণ্ড একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ মামামের স্কুলের আজকে সামার ক্যাম্পের লাস্ট ডে। তো আজকে ওদের সুইমিং পুল পার্টি, তো গার্জিয়ান আর বাচ্চাকে একসাথে যেতে হবে, থাকতে হবে, মানে বাচ্চাকে একা ছাড়া যাবে না। অন্যদিন কি হয় দিয়ে চলে আসি, টাইমে গিয়ে নিয়ে আসি, বাট আজকে বেবিকে নিয়ে যেতে হবে এবং এজন্য সকাল সকাল চলে এসেছি। সকাল না, এখন 8টা বাজে। অনেকক্ষণ উঠে স্নান করে তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন রান্না বান্না করবো, আগে ব্রেকফাস্টটা বানাবো কারণ বেবির পাপাও আজকে বেরোবে, ডিউটি আছে। তো এই যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়ের পোলাও বানাবো। এই দেখো সবজি বাজার করা হয়েছে, সবজি টবজি সব ধুলাম। রান্নাঘরের অবস্থা মানে খুব একটা মানে অগোছালো আছে। আর এখানে মামামের খাবার রেডি আছে। তো এদিকে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে একদম সিম্পল রান্না করব, খুব একটা বেশি মানে এটা সেটা করব না, সিম্পল রান্নার করব। তো দেখা যাক। এবার মামামকে আগে ডাকবো কারণ অলরেডি 8টা বাজে, ওকে উঠানো, ফ্রেশ করানো, এগুলো করতে টাইম লাগবে। তো টকের ডাল করব, তো আমটা একটু মানে সেদ্ধ হতে দিয়ে যাই, জাস্ট একটু ভাপিয়ে নিই আমটাকে। মাম্মাম রেডি হয়ে গেছে। মাম্মাম কোথায় যাবে আজকে? স্কুলে কি করবে? স্কুলে যাবে না? কোথায় যাবে বলো, বলো কোথায় যাবে? সুইমিং পুলে যাবে। দেখো রেডি হয়ে গেছি, বেরোবো এক্ষুনি, আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর জানলাগুলো একটু খুলে দিই, বাবা হাওয়া দিচ্ছে আজকে। কালকে একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো হালকা বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে মোটামুটি, রোদও ওঠেনি। তো বেবি এইদিকে এইদিকে যাবো, তো চলো 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 চলো। বেবিরা সবাই ক্লাসরুমে রয়েছে আর নিচে দেখো সুইমিং পুলটা রেডি করা হচ্ছে। আর আজকে কিন্তু বেবিদের ভীষণ মজা, মানে সবাই ইচ্ছা মতো জল ঘাটতে পারবে। তবে কেউই কারোর বেবিকে বেশিক্ষণ রাখবে না কারণ ওয়েদারটা খুব একটা ভালো না, তো ওই 5-10 মিনিটই যা করবে। আর সমস্ত মায়েরা এখানে দেখো ওয়েট করছে কখন বেবিদেরকে নামানো হবে। সবাই মানে খুব আগ্রহের সঙ্গে দেখছে যে কি হচ্ছে। তো এই যে সমস্ত বেবিদেরকে আস্তে আস্তে ম্যামরা নামাচ্ছে আর বসাচ্ছে আস্তে আস্তে চেয়ারে, কারণ ওরা তো ছটফটে প্রচণ্ডই, তো এদিক ওদিক যেতে না চলে যায়, তাই জন্য সবাই আজকে রয়েছে। এই যে ম্যামও আসছে বেবিদের নিয়ে। আর এই যে মাম্মামের কাণ্ডটা একটুখানি দেখবে তোমরা, আস্তে আস্তে দেখতে পাবে। তো সমস্ত গার্ডিয়ানকে কিন্তু আজকে থাকতে হবে কারণ বেবিদেরকে ছেড়ে কিন্তু আজকে যাওয়া যাবে না। এই দেখো স্লাইডারটা সেট করা হয়েছে, এবার একে একে সবাইকে পুলে নামানো হবে। আগে ছোটরা মজা করবে, তারপরে ওদেরকে উঠিয়ে এবার ওদের থেকে একটু যারা বড় আছে তাদের। তো সবাইকে একসাথে তো করা যাবে না যেহেতু জিনিসটা একটু ছোট, তাই জন্য। আর এই মজাটাই হচ্ছে বাচ্চাদের মেইন মজা, কারণ হচ্ছে জলে ওরা থাকতে খুব ভালোবাসে, জল ঘাটতে ভালোবাসে। আর এই দেখো মাম্মামকে স্লাইডারে তো বসিয়ে দিয়েছে, কিন্তু ও কিছুতেই নামবে না, মানে ওর জামা কাপড় ভিজে যাবে বলে সে কিছুতেই নামবে না। ওকে আমি অনেকবার বলেছি জানো যে তোমার এক্সট্রা জামা কাপড় আনা হয়েছে, কিন্তু ও জামা কাপড় ভেজাবে না। তো যাই হোক, এখানে ওরা সবাই মজা করুক, তারপরে ওকে নিয়ে বাড়ি চলে যাব কারণ বেশিক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যাবে। আর দেখেছো বাচ্চাগুলো কি আনন্দই না পেয়েছে, জল ঘাটতে পারছে, মানে ওদের আর কি মানে ফুর্তি শেষ নেই। দেখো আমার মেয়েটা কিছুতেই জলে বসবে না, জোর করে একটু বসিয়ে দিয়েছিলাম, বলছে প্যান্ট ভিজে গেছে, জামা ভিজে গেছে, খুলে দাও। বাড়িতে এসে আবার একটু না রান্না বসিয়েছি, সেরকম কিছুই না, একটু আলু মাখা করব। আলু সেদ্ধটা বসিয়েছিলাম, হয়ে গেছে। আর একটু শুকনো লঙ্কাটা ভেজে নিলাম আর পেঁয়াজটা ভেজে নিলাম, একদম ঝাল ঝাল করে একটু আলু সেদ্ধ মাখা করব। অনেক দিন খাইনি জানো তো, আলুটা তো আমাদের এমনি কম খাওয়া হয়, কিন্তু আজকে একটু টকের ডাল বানিয়েছি, ভাবলাম টকের ডালের সাথে একটু আলু মাখা বেশ জমে যাবে। আর এতটা গরম ছিল না, আলুটা আমি হাত দিয়ে তো ধরতে পারছিলাম না, তাই একটা চামচ দিয়ে কোনো রকমে আলুটা মাখার চেষ্টা করছিলাম। আর আলু মাখাটা না জাস্ট দারুণ হয়েছিল। অবশ্য এর মধ্যে যদি একটু চাট মশলা দেওয়া যেত না তাহলে তো আর কথাই হতো না, কিন্তু এমনিও খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো। আর গরমে কি যে খাবো বুঝে পাই না, গরমে না খাওয়ার ইচ্ছাই করে না, হালকা হালকা রান্না করতেই সব থেকে ভালো লাগে। আজকে তো মাছ নিইনি, আজকে মাছ নিতে একদমই ইচ্ছা করছিল না, তাই হালকা পাতলা রান্না করেছি। তার একটু নুনটা দেখে নিই, হ্যাঁ নুনটা ঠিকই আছে।
তো আর একটু দিলে মনে হয় ভালো হবে। তো আর একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে একটু ভালোভাবে মাখাটা করলাম, ডালের সাথে খাবো। আর এদিকে বেবির খাওয়া হয়ে গেছে, ওকে একটু পরে ঘুম পাড়াবো। আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, ও চলে এসেছে, একেবারে খাওয়া দাওয়া সেরে ওকে নিয়ে একেবারে শোবো। আর এমনিও বাচ্চারা না সাথে সাথে খাওয়ার পরে ঘুম পাড়াতে নেই, তাহলে না ওদের খাওয়াটা হজম হবে না। আর যা গরম পড়েছে, খাওয়ার হজম করানোটা কিন্তু খুবই বেশি দরকার, খাওয়ার সাথে সাথেই শোয়ানোর কোনো প্রয়োজন নেই। আর এই যে খেতে বসে পড়েছি, দেখো টকের ডাল হয়েছে, একটা সব মিশিয়ে তরকারি আর ডিম ভাজা। গরম দেখছো তো? বাবারে বাবা, ভালো লাগে না। আমি দুষ খাবো, আমি দুষ খাবো। সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে এখন রাতের বেলা এসেছি একটু নিজের স্কিন কেয়ার করতে। সারাদিনে 5-10 মিনিট অন্তত নিজের জন্য টাইম না দিলে কিন্তু হবে না। মেয়েরা সংসারের কাজ করুক, বাইরের কাজ করুক, সব দায়িত্ব কর্তব্য যাই পালন করুক না কেন, নিজের শরীরের প্রতি কিন্তু নজর দিতে হবে, না হলে সংসারে বাকিদের খেয়াল রাখবে কি করে। আমি যতই ব্যস্ত থাকি না কেন 5-10 মিনিট চেষ্টা করি নিজের একটু যত্ন আত্তি করার। তারপরেও হয়তো অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টাটাই হচ্ছে বড় কথা। আর দেখো রান্নাঘরে এসেছি, এখন রান্নাঘরের বাদ বাকি যা কাজ আছে সব করতে। মামামের খাবার বসিয়েছি, এদিকে আটাটা মেখে রাখবো। আর বাসনপত্র চায়ের যা ছিল সব ধোয়া হয়ে গেছে, আটাটা মেখে ওর খাবারটা ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমার রান্না মানে বাকি রুটি করা খাওয়া দাওয়া সব হবে। যাই হোক, এবার কি আর করবার, মামা এসছে দেখো, ও আমার থেকে এখন আটা নেবে, ও আটা দিয়ে ও নিজে নিজে রুটি বানাবে। তো যেটা ইচ্ছা করুক, ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। তো চলো ভিডিওটা আজকে এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।